আজকের সকালটা যেন এক অনুভূতি। তো হে এভরিওয়ান, আমি সানা, দ্য নিউ ব্লগ সানাস ব্লগ 54 চ্যানেলের ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যদি এই ইন্ট্রোটা দেওয়া হয় না অনেক দিন, তো চলো আবার বলছি। হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে। আর আজকের সকালটা বেশ কিন্তু চনমনে, চারিদিকে রৌদ্র, ফুলের বাগান সকালবেলায় সামনে আমাদের বাড়ির সামনে এসেছে, আর এতটা ভালো লাগছে না কি বলবো, খুব ভালো লাগছে। আমার বাড়িতে যেন খুব শীঘ্রই মাকে নিয়ে আসতে পারি। তো মা, তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন আমার বাড়িতে তোমাকে তাড়াতাড়ি আনতে পারি। তো হে এভরিওয়ান, আমি দেখো স্নান করে রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে এখন যাব পাশের বাড়িতে, মায়ের পুজো আছে, তো আমাদের সবার ইনভাইট রয়েছে সেখানে। কথাটা আমি কেন বললাম, কারণ মাকে না আমাদের অনেক ঋণ রয়েছে। যখনই বিপদে পড়ি মাকে স্মরণ করি, তো মা কিছু না কিছু আমাদের ঠিক উপায় বের করে দেয় যেন। তো এই যে দেখো পাশের বাড়িতে চলে এসেছি, কাকাদের বাড়িতে মায়ের পুজো দেখতে। মাকে যে কি ভালো লাগছে দেখে, তার অপরূপ দৃশ্য সৌন্দর্য এ যেন এক স্বপ্নের মতো। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, কখন পুজো হয়েছিল আর কবে হয়েছিল। চলো দেখতে থাকো ফুল ভিডিওটা, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকে জানো তো বন্ধুরা, যখনই ভিডিওটা এডিটিং করতে গেছি, কেন জানি না খুব ইমোশনাল হয়ে পড়েছি মায়ের এই ভিডিওটা দেখে। তো ভিডিওটা অনেক দিন ছিল, এর আগে অমাবস্যার দিন করা হয়েছিল। তো ভিডিওটা আমি আপলোড করতে পারিনি, মানে এডিট করার সময়ই হয়ে উঠছে না। এই 2-3 দিন ধরে ভীষণই ব্যস্ত ছিলাম। তো দেখো এখানে মাকে সিঁদুর দান করা হয়েছে, তো এখানে সবাইকে সিঁদুর দিয়ে দিচ্ছে। আর এই যে এই কাকিমাটাও কিন্তু আমাদের সিঁদুর দিয়ে দিয়েছিল। তো মা, তুমি আমার সিঁদুর রক্ষা করো, এটাই তোমার কাছে বলবো, প্রার্থনা করি। তো চলো কি আর এখানে দেখো মায়ের প্রসাদ রান্না হচ্ছিল। ওই যে দেখো আমার দেওর, মানে এখানে খুন্তি নাড়ছিল, আর একটা দাদু রান্না করছিল। ওই নান্দুনি খাইয়ে দেখ করছি, সব তুলে নিয়েছি, সব তুলে নিয়েছি। যতক্ষণ মায়ের পুজো শেষ না হয়েছিল ততক্ষণ কিন্তু আমরা বাড়িতেও যাইনি। চুপ করে মায়ের মন্দিরের সামনে বসে বসে মায়ের পূজা দেখছিলাম। তো এখানে দেখো যজ্ঞ হচ্ছিল, তো পুজোটা অনেকটাই শেষের দিকে। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর মায়ের প্রসাদ ছিল আজকের যেন এক অমৃত, মানে সারাদিন সকালবেলা খাওয়া দাওয়া করে গেছি, আর সেখানে দুপুর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত ছিলাম। তার জন্য প্রসাদ খেয়ে একদম বাড়িতে চলে এসেছি। তো দেখো মায়ের পুজো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেল। তো মাকে নিয়ে আসা হলো বিদায় দেওয়ার জন্য। যখন বিদায় দিচ্ছিল তখন যে কি খারাপ লাগছিল, যে এক্ষুনি মাকে আনলো পুজো করে আবার বিদায় দিতে হবে। সত্যি এটা ভীষণ খারাপ লাগে। যদিও এটা মানদের পুজো ছিল, আমাদের নিয়মের মধ্যে পূজা করেই সেই দিনের কিন্তু মাকে বিদায় দিতে হয়। আর এখানে মায়ের দেখো বরণ চলছে, সব বড়রা বরণ করে নিচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। মাকে যে দেখে যে কতটা ভালো লাগছে না, আমি ততক্ষণ বসেছিলাম যতক্ষণ মায়ের পুজো শেষ হয়নি। তো মার এবার বিদায় দেওয়ার পালা। সবাই দেখো, সবার মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। আর এখানে দেখো সব খিচুড়ি রান্না করছে। এর আগে ঘ্যাট রান্না করছিল, এরপর কিন্তু খিচুড়িটা করা হচ্ছে। তো এরপরে দিয়ে দেবে প্রসাদ, তোমাদের দেখাবো। দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য ভিডিওটাও কিন্তু ঘোলা হয়ে গেছে। আর এই যে দেখো মাকে আর মায়ের
বরণ করা তো শেষ হয়ে গেল। আর এই যে দেখো ধান চাল ইঁদুরের মাটি দিয়ে মা যাওয়ার আগে, এটা কি নিয়ম বলে আমি হয়তো জানি না, আমি কিন্তু এটা ফার্স্ট টাইম দেখছি। আর এই যে দেখো কাকিমা কান্না করছে, আর পাশে ওই জেঠিমাকে মানে আঁচলে সেই চাল মাটিটা দিল। আর এই যে দেখো মাকে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর কিন্তু যার মানসিক ছিল সে কিন্তু মাথায় করে মাকে এখন দিতে যাচ্ছে আমাদের পাশেরই পুকুরে। তো দেখো পুজো শেষে কিন্তু সবাই যাচ্ছে, আর আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে চাদর টাদর নিয়ে এসে তবে প্রসাদ প্রথমেই দিয়ে দিল মায়ের প্রসাদ, ফলের প্রসাদ। তো এটা খাওয়ার পরে এরপর দিয়ে দিয়েছে গরম গরম খিচুড়ি আর তার সাথে ঘ্যাট। দেখো প্রসাদটা দেখে এতটা ভালো লাগছে না। আর তোমরা সবাই জানো আমি খিচুড়ি খেতে কতটা ভালোবাসি। একদম শীতের সন্ধ্যায় ধোয়া ওটা খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগছে। এখানে আমি, আমার জা আর আমার জায়ের মেয়ে মানে সোনা, তিনজনে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন আছো তারা ফলো করো আর আমাকে এইভাবে ভালোবাসা দিতে থাকো।